বাজেট অনুমোদন ছাড়া নতুন করে ভ্যাট আরোপ করা উচিত নয়, এমন মন্তব্য করেছেন খোদ বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। এনবিআরকে রাজস্ব আদায়ের দায়িত্বে রেখে সব ধরনের নীতি প্রণয়নের দপ্তরকে আলাদা করারও তাগিদ দেয় বিশ্বব্যাংক। এদিকে আইএমএফের ঋণের কিস্তির টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা সম্পর্কে কিছু জানেন না বলে জানান অর্থ উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে তারা একথা বলেন। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। রাজস্ব আদায় বাড়াতে আইএমএফের চাপে অর্থ বছরের মাঝামাঝি শতাধিক পণ্যে ভ্যাট আরোপ করে সরকার। পরে রেস্তোরাঁ মালিক সমিতি সহ ব্যবসায়ী সংগঠনগুলোর চাপের মুখে বেশ কিছু খাতে ভ্যাট প্রত্যাহার ও কমাতে বাধ্য হয় সরকার। তবে ভ্যাট বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুলল বিশ্বব্যাংক। অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেন, বাজেট অনুমোদন ছাড়া নতুন করে ভ্যাট আরোপ করা উচিত নয়। Any new tax measures require the approval. নতুন কর আরোপ হওয়া উচিত বাজেট অনুমোদনের মাধ্যমেই। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। রাজস্ব নীতি বিভাগকে এনবিআর থেকে আলাদা করার বিষয়েও আমরা আলোচনা করেছি। খুব শিগগিরই আমরা এই বিষয়ে অগ্রগতি দেখতে চাই। বিশ্বব্যাংকের সাথে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। আইএমএফের ঋণের কিস্তির টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে কিনা এ বিষয়ে এখনো কিছু জানেন না অর্থ উপদেষ্টা। এই যে ট্যাক্স পলিসি, ট্যাক্স অ্যাডমিশন আমরা আলাদা করব, রেভিনিউ আরও বেশি মোবিলাইজ করব, ট্যাক্স এক্সাম্পশন বা ট্যাক্স কালেকশন বাড়াবো। আইএমএফ কি ডিফার্ড করছে পেমেন্ট? না, আইএমএফ তো মার্চে ওদের মিটিং হবে, কথা বল মিটিং মার্চেতে। হ্যাঁ, এইটা এখন আমরা দেখি, মানে এখন আমরা ওরা আমাকে জানে নাই। তবে আমাদের দিক থেকে হলো এখন কিন্তু আমাদের মোটামুটি ব্যালেন্স অফ পেমেন্ট সিচুয়েশন ইজ গুড। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আমরা একেবারে মরিয়া হয়ে উঠি নাই যে সব শর্ত ছিল না। যে কোনো লোনে আমাদের যদি কন্ডিশন আমরা যদি এসে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক আমরা যেগুলো করেছি দে আর স্যাটিসফাই। আইএমএফ দু একটা আছে, আমরা এগুলো আলাপ হবে মার্চের আগে, আমাদের মার্চে একটা মিটিং দেওয়ার কথা আর কি। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি কেমন চলছে এমন প্রশ্নের উত্তরে কৌশলী উত্তর দেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা আপনারাও ভালো জানেন। বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ, যা মোকাবেলা করার শক্তি বাংলাদেশের আছে। আমরা এই ক্ষেত্রে সহযোগিতা করতে চাই। আইএমএফের অর্থ সহায়তা নিয়ে আগামী মার্চে আরও আলোচনার কথা জানান অর্থ উপদেষ্টা। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।